কেন্দ্র রাজ্যের সংঘাত সেটা নতুন মাত্রা পেয়েছে। তিনজন আইপিএস অফিসার তাদের সেন্ট্রাল ডেপুটেশনে কেন্দ্র চেয়ে পাঠানো এবং রাজ্য তাদের ছাড়তে নারাজ। নতুন সংঘাতে কেন্দ্র রাজ্য রাজ্যের 3 অফিসারকে ডেপুটেশনে চায় কেন্দ্র। এই তিনজন ভোলানাথ পান্ডে পুলিশ সুপার ডায়মন্ড হারবার, রাজীব মিশ্রা এডিজি দক্ষিণবঙ্গ, প্রবীণ ত্রিপাঠী ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ। গত 11 ডিসেম্বর শুক্রবার এই সংক্রান্ত কেন্দ্রের চিঠি নবান্নে এসেছে। সূত্রের খবর, রাজ্য প্রশাসন এদের ডেপুটেশনে ছাড়তে নারাজ। 3 আইপিএসকে রিলিজ না করারই সম্ভাবনা। নবান্ন সূত্রে খবর, কেন আইপিএসদের ছাড়া সম্ভব নয় তার যুক্তি দিয়েই জানানো হবে। রাজ্যের হাতে যথেষ্ট আইপিএস নেই, তাই এখনই 3 জনকে ডেপুটেশনে পাঠানো সম্ভব নয়। নাড্ডার কনভয়ে হামলার অভিযোগের প্রেক্ষিতে চাপ বাড়তেই কি 3 জনকে ডেপুটেশনে তলব? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠিতে তেমনই অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের অভিযোগ, এই 3 জন নাড্ডার যাত্রাপথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে এই কৌশল। যদিও রাজ্য থেকে কেন্দ্রে আইপিএসদের ডেপুটেশন নতুন নয়। গত 9 বছরে অন্তত 15 জন আইপিএস রাজ্য ছেড়ে কেন্দ্রের চাকরিতে যোগ দিয়েছেন। এই তালিকায় বিডি শর্মা, হরমনপ্রীত সিং, জুলফিকার হাসান, বিবেক সাহায়, হরিকিশোর কুসুমাকর, প্রণব কুমার, রাজশেখরনরা রয়েছেন। বেশ কয়েকজনের ডেপুটেশনের আবেদন আটকেও দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস দিব্যা বীর আরজি মেনে ওড়িশা ক্যাডারে পাঠানোর নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। রাজ্য অনড় থাকলে কি হবে? রাজ্যের সম্মতি নিয়েই আইপিএসদের ডেপুটেশনে নেয় কেন্দ্র। রাজ্যের আপত্তি থাকলেও কেন্দ্র নিজস্ব ক্ষমতায় আইপিএসদের ডেপুটেশনে নিতেই পারে। The center may ask for names of officers to be sent on deputation. Then it is up to the state to release them or not to release them. The state has this option. বিষয়টি হলো কেন্দ্র এবং রাজ্যের। কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কেন্দ্র সরকার তার জবাবদিহি করবেন, রাজ্য তার অবস্থান জানাবেন। এটার মধ্যে দলীয় স্তরে বিশেষ কিছু বলার। রাজ্য যদি না পাঠায় কি হবে? রাজ্য যদি না পাঠায় সেটা কেন্দ্র বুঝবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধুমাত্র কেন্দ্র বিরোধিতা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। ডেপুটেশন ঘিরে সংঘাত প্রায় নিশ্চিত, বল গড়াতে পারে আদালতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্নেহাশিস বাবু, 3 জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়েছে, তাতে রাজনীতির গন্ধ আপনারা কেন পাচ্ছেন? দেখুন, এমনি আইপিএস অফিসারদের সংখ্যা পশ্চিমবঙ্গে ভীষণ কম আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু সর্বভারতীয় স্তরে ক্ষেত্রে এরা সার্ভিস হোল্ডার, ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডেপুটেশনে পাঠাতে পারে। কিন্তু অবশ্যই যেহেতু আমাদের সংখ্যায় কম আছে আইপিএস অফিসার, রাজ্য ছাড়বে কিনা পুরো রাজ্যের ইচ্ছার উপরে নির্ভর করে এবং এর মধ্যে সম্পূর্ণ হিংসা চরিতার্থ করতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত করা হচ্ছে। যে কেন এই 3 জনকে এখনই, কেন যেখানে আইপিএস অফিসারের সংখ্যা ভীষণভাবে কম রয়েছে পশ্চিমবঙ্গে, হঠাৎ এই 3 জনকে কেন? আমরা এটা রাজ্যের সত্যি রাজ্যের বিষয়, সে ছাড়বে কি ছাড়বে না। আমরা এটার মধ্যে রাজনীতির গন্ধ তো অবশ্যই পাচ্ছি, কারণ বারবারই কেন্দ্রীয় সরকার রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বারবার আঘাত করতে চাইছে। আমরা এটা বারবারই লক্ষ্য করছি, এটা তারই একটা অংশ। দেবজিতের কাছে আমি এখানে আসবো। দেবজিৎ, 3 জন আইপিএস অফিসারকে ডেপুটেশনে, সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়েছে। এটা হয়তো অ্যাপারেন্টলি এটা নিয়ে খুব চর্চার বা বিতর্কের অবকাশ থাকতো না, কিন্তু 11 তারিখ 10 তারিখ জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। 11 তারিখ এই চিঠিটা পাঠানো হলো এবং এমন 3 জন আইপিএস অফিসার যারা এই এন্টায়ার যে তার যে যাত্রাপথ এবং কর্মসূচি তার ওভারঅল দায়িত্ব যাদের উপর বর্তায় তাদের মধ্যে অন্যতম একজন এডিজি সাউথ বেঙ্গল, একজন এসপি ডায়মন্ড হারবার, একজন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ। রাজনৈতিক হিংসার অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেস তুলছে, সত্যি সত্যি কি সেটা উড়িয়ে দেওয়ার মতো? কেন্দ্রীয় সরকার আমাকে দায়িত্ব দেয়নি কেন্দ্রীয় সরকারের হয়ে অ্যাডভোকেসি করার জন্য। যেটা দেখতে পাচ্ছি বা আপনাদের কাছে যে চিঠি আছে তাতে কোথাও লেখা নেই যে এই পাণ্ডেবাবু, মিশ্রবাবু বা ত্রিপাঠী বাবুকে কেন ডাকা হচ্ছে। তো এনাদের আবার ওনারা তো ডোন্ট কল আওয়াস বাবু বলবেন। তো যাই হোক, এই আইপিএস অফিসারদের কেন ডাকা হচ্ছে সেটার কারণ আমাদের কাছে জানা নেই। আমি প্রথমেই শুরুতেই বলেছি, দলগতভাবে এখানে আমাদের কিছু বলার নেই এবং যিনি এইসব চিঠির প্রত্যুত্তর লিখছেন রাজ্য সরকারের লোক হিসেবে এবং আবার চিফ হুইপ না কী সব যেন বললেন, মুখ্য সচেতক অধিকার পার্লামেন্টের, সেই ভদ্রলোকের যে আইন সম্বন্ধে জ্ঞান দিন দিন কমে যাচ্ছে, সেটা দেখে আমি খুবই সন্দিহান। অবশ্য তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে তো আইন টাইন জানলে বা মানলে হয় না, যত বেআইনি কাজ করা যায়
ততই ভালো। এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল ইন তৃণমূল কংগ্রেস, এটা সবাই জানে। সুতরাং উনি ওরম বলতে বাধ্য হচ্ছেন বা উনি ওরম বলে থাকেন, ওটাই ওনার ব্যাপার। উনি লাইমলাইটে আসতে চাইছেন, আমরা এগুলো নিয়ে কিছু বলারই নেই, কেননা বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলার মানুষ যে শিক্ষিত। পুলিশ প্রশাসন নাকি আলিমুদ্দিন স্ট্রিট থেকে চালিত হয়। পরবর্তীকালে এ রাজ্যে প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে বিরোধীরা তারা একাধিকবার সরব হয়েছেন এবং সেটার নতুন মাত্রা পেয়েছে। গোটা বিতর্কটা এটা বলার অপেক্ষা রাখে না। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রের ক্ষেত্রেও প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ আনা হচ্ছে। সত্যি সত্যি কি প্রশাসন এই গোটা বিষয়টার মধ্যে কোথাও উলুখাগড়া হয়ে দাঁড়াচ্ছে এই রাজনৈতিক চাপানুতরে? ঠিকই, দেখো এই লড়াইটা অনেকটা পলিটিক্যাল লড়াই এবং এখানে বিজেপি তৃণমূলের একটা লড়াই আছে 21-এর নির্বাচনের নিরিখে। তাতে কিন্তু আইপিএস অফিসাররা কিন্তু বলির পাঠা হচ্ছেন। তবে অনেকে, সবাই বলির পাঠা হচ্ছেন তা না, অনেকে কিন্তু গলাটাকে বাড়িয়েও দিয়ে রেখেছেন। তারা সংবিধানের যে সেফগার্ড সেটাকে রেখে মাথা উঁচু করে কাজ করেন না। অনেকেই কিন্তু দলের দাস হয়েই সুযোগ সুবিধে ভোগ করতে চান, পদোন্নতি চান, সেই কারণেই রাজনীতি তারাও চান। শুধু রাজনীতি, এইটা কিন্তু বারবার আমি তোমাকে রিকোয়েস্ট করব মৌপিয়া, শুধু আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা দোষারোপ করি যে তারা পলিটিসাইজেশন করছেন। আইপিএস আইএস অফিসাররাও কিন্তু পলিটিসাইজেশন করেন, অর্থাৎ তারাও রাজনীতির মধ্যে ঢুকে কাজ করতে চান, রাজনীতিকে ব্যবহার করতে চান তাদের পলিটিক্যাল কেরিয়ারের, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ারের জন্য। ফলে শুধুমাত্র ওই রাজনীতির লোকদেরকে আমরা সমালোচনা করলাম আর আইএস আইপিএস অফিসাররা পার পেয়ে গেল, ব্যাপারটা একে না। আইএস আইপিএস অফিসাররা অনেকে সচেতনভাবে পলিটিক্সটাকে ব্যবহার করেন তার নিজের কেরিয়ারের জন্য, ফলে তারাও সমানভাবে দুষ্ট। কিন্তু যে প্রশ্নটা তুমি তুললে যে 3 জন যে কে ডেপুটেশনে ডেকেছে, দেখো নর্মাল এই ডেপুটেশনে যদি ডাকে তাহলে রাজ্য সরকারের এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট একটা লাগে। এইবার যে প্রশ্নটা হচ্ছে এদেরকে যখন স্টেট ক্যাডার হিসাবে পাঠানো হয়, স্টেট ক্যাডার হিসাবে পাঠায় হলো ডিপার্টমেন্ট অফ পার্সোনেল, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল বা ডিওপি এদেরকে স্টেট ক্যাডারের মানে আলটিমেটলি রাজ্যে পাঠায়। এবার ডিওপি চূড়ান্ত অবস্থায় যদি এদের সার্ভিস মানে যেখানে পাঠিয়েছে সেটা ডিসকন্টিনিউ যদি করে দেয়, তাহলে কিন্তু তুমি নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকলে, নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকার মতন একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আইন আদালত তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে পাঠিয়েছি পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলা সরকার এনওসি দিচ্ছে না, তাহলে তারপরে কি হবে? তারপরে যদি ডিওপি মানে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল যদি ডিসকন্টিনিউ করে দেয়, ইন আদার ওয়ার্ড আমরা যদি এটাকে বলি যে তারা যদি তুলে নেয়, তাহলে কিন্তু সে নো ম্যানস ল্যান্ডে থাকবে। তুমি দেখবে রাজীব কুমারকে এইভাবেই কিন্তু অ্যাটাচ করে দিয়েছিল যখন গত লোকসভা নির্বাচন চলাকালীন, গত লোকসভা নির্বাচনে তাকে কিছুদিন দিল্লিতে পড়ে থাকতে হয়েছিল, তাকে পড়ে থাকতে হয়েছিল। এটাই খুব ইন্টারেস্টিং। আমি স্নেহাশিস বাবু আপনার কাছে আসছে যে ঠিকই যে সাধারণভাবে এটা রাজ্য সরকারের সম্মতি সাপেক্ষেই হয়, কিন্তু একই সঙ্গে প্রভিশনও তো থাকছে। যদি সত্যি কনফ্রন্টেশন বা কনফ্লিক্টের পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে কেন্দ্র তো তাকে অ্যাটাচ করে নিতে পারে। আর এখানেই প্রশ্নটা উঠছে যে সত্যি সত্যি একটা তো প্রথা থাকে এবং কিছু টেকনিক্যালিটিস থাকে। প্রথা অনুযায়ী রাজ্যের সঙ্গে কথা, রাজ্যের সম্মতি সাপেক্ষে হওয়ার কথা, কিন্তু এখন যে সংঘাতের পরিস্থিতি, এটা কোন দিকে নিয়ে যাচ্ছে গোটা বিষয়টা? আমরা যেটা বাইরে থেকে যেটা বুঝতে পারছি, এটা দুটো সরকারের বিষয়। বাইরে থেকে আমরা যেটা জানি, যেটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইপিএসের সংখ্যা ভীষণ কম আছে। রাজ্য সরকার সেটা ছাড়বে কিনা, সেটা রাজ্য সরকারের একটা নিজস্ব ইচ্ছা বা এখতিয়ার রয়েছে, ছাড়বে কি ছাড়বে না। এবার এটাকে নিয়ে কেন্দ্রীয় সরকার যদি মানে অনেক বেশি এটাকে নিয়ে জলঘোলা করতে থাকে, আমরা প্রশ্ন হচ্ছে এখানেই আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিকরণ দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের যে দুটো সেন্ট্রাল এবং কেন্দ্র এর মধ্যে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে একটা সম্পর্ক আছে, সেটাকে তিক্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দিকটাকে তিক্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথাও কি অ্যাকচুয়ালি প্রশাসনিক আধিকারিকদের ভীতি প্রদর্শনের একটা প্রচ্ছন্ন প্রয়াস রয়েছে যে অভিযোগটা তৃণমূল করছে। এই ব্যাপারটা নিয়ে আমরা এতক্ষণ ধরে যে কথা বলছি না, এই ব্যাপারটাই একটা অতি ছোট ঘটনা। দিদিমণির ভাষায় আমার তো বোধগম্য হচ্ছে না। কেন্দ্রীয় সরকার তার যারা
কাজ করেন তার আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে যারা থাকেন তাদেরকে ডেকে পাঠিয়েছেন, কি কারণে ডেকে পাঠিয়েছেন সেটাও পরিষ্কার নয়। আচ্ছা, যদি ধরেও নি তর্কের খাতিরে জেপি নাড্ডার কনভয়ের ওপরে হামলার জন্যই তাদেরকে ডেকে পাঠিয়েছেন, তাতে যেতে দিতে আপত্তির কি আছে? আর একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলি, বিশ্বনাথ দা বলেছেন, আমাকে একটুখানি বলতে হচ্ছে সেই সূত্র ধরে, যে কখনোই ম্যান্ডেটারি নয়। আপনি যেটা বলেছেন প্রথা, হ্যাঁ প্রথা এটা থাকে অনেকটা ফেয়ারওয়েল চার্মের সঙ্গে, যে একজন আইপিএস বা আইএস অফিসারকে আমরা ছাড়লাম, ছাড়া বা ধরার ক্ষমতা কোনোটাই কোনো রাজ্য সরকারের নেই, কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের নেই। না, আমি আইনের ব্যাপারটা বলি, আমি যেটা নিয়ে লেখাপড়া করেছি তার বাইরে তো বলতে পারবো না। সম্মতি ছাড়া তাকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো তার বাইরে তো বলতে পারবো না। হাজারবার নিউমারাস টাইম ডাকা হয়েছে, বহু ব্যাপারেই ডাকা হয়, বহু ব্যাপারে দিল্লিতে বহু সংগঠন আইএএস আইপিএস এবং বহু ডিপ্লোম্যাটিক আদান প্রদানের আগে আইপিএসদের সম্মেলন করা হয়, সেখানেও তাদের যাওয়া হয়। আজকের ভিত্তিতে এই তিনজনকে ডাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জলঘোলা করছেন, তার কারণটাই হচ্ছে যে ওনারা ব্যাপারটাকে পলিটিক্যালাইজ করার চেষ্টা করছেন। একজন মানুষের ওপর হামলা হয়েছে, তিনি কোন পার্টির কি কোন পার্টি করেন সেটা পরের কথা। কেন্দ্রীয় সরকার ডেকেছেন, রাজ্য সরকার ছাড়বেন কি ছাড়বেন না সেটা রাজ্য সরকারের খুব ব্যাপার। সংক্ষেপে স্নেহাশিস বাবু যেখানে স্নেহাশিস বাবু আমরা দেখেছি কালকে প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বা তৃণমূলের তরফ থেকে অজিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিস্তারিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে বলা হয়েছে, 4 জন অ্যাডিশনাল এসপি, 8 জন ডিএসপি, পুরো নিরাপত্তা বেষ্টনীর বহরটা বিস্তারিত তোলা হয়েছে। তারপরও যদি সত্যি এই হামলার ঘটনা ঘটে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কি দায় নিতে হবে না? না না, সত্যি যদি এইসব কথা বলছেন কেন? না আমার নির্দিষ্ট প্রশ্ন, দেবজিৎ প্রশ্নের স্পিরিটটা বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করা ভালো। দেবজিৎ প্রশ্নের স্পিরিটটা বোঝার চেষ্টা করুন। যদি কি মনে হচ্ছে তাহলে কি চিফ আপনাদের সেক্রেটারি ক্যামেরা খুব ভুল সুন্দরভাবে দেখাচ্ছে? উত্তর দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে আপনি প্রশ্নটাই বোঝেননি। আমার বক্তব্য হচ্ছে এই নিরাপত্তার বহর সত্ত্বেও যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে কি ঊর্ধ্বতন যে প্রশাসনিক আধিকারিকরা অর্থাৎ এই যে আইপিএস অফিসাররা তাদের উপর দায় বর্তায় না? আমার মনে হয় সত্যি যদি আবার কি আছে। একটা ছোট্ট বিরতি নেব। মুশকিল হচ্ছে দেবজিৎ, আপনি এই প্রশ্নটা স্নেহাশিস বাবুকে এড়িয়ে যেতে সাহায্য করলেন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, রাজ্যের তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 3 আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে ছাড়া হচ্ছে না। বিস্তারিত জানবো, সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, দেখো গোপিয়া, আমরা সারাদিন ধরে যেটা বলছিলাম যে রাজ্য সরকারের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে এদেরকে ছাড়া হবে না, শেষমেশ যেটা জানতে পারলাম যে মুখ্য সচিব তিনি নিজের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই 3 জন আইপিএস অফিসারকে ছাড়া হচ্ছে না। কারণ হিসেবে যেটা বলা হয়েছে যে রাজ্যের যে যথেষ্ট পরিমাণ আইপিএস নেই, আইপিএস এর সংখ্যা যথেষ্ট কম, সেই কারণেই তাদেরকে ছাড়া সম্ভব হচ্ছে না। সুতপা ধন্যবাদ। দেবজিতের কাছে চলে যাবো, রেসপন্স নেব। দেবজিৎ, কি হলো গেল, এটা কেন্দ্রীয় সরকার এবারে বুঝবেন কেন্দ্র সরকার কি করবেন। কিন্তু ছাড়া হচ্ছে না, এটাকে আপনারা কিভাবে দেখছেন দেবজিৎ? এখানে দেখা দেখির কি আছে? কেন্দ্রীয় সরকার তার যারা ডেপুটেশনে, রাজ্যে যারা ডেপুটেশনে ছিলেন তাদের কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়েছেন, রাজ্য সরকার তারা ছাড়তে পাচ্ছেন না, তাদের নাকি পজিটিভ অফ আইপিএস অফিসার আছে, কম আছে সংখ্যায়, তাহলে সেটা তারা জানিয়েছেন। এবারে যা হবে কেন্দ্রীয় সরকার বুঝবেন এবং আইপিএস অফিসাররা বুঝবেন, রাজ্য সরকারও পরে বুঝবেন। আমি স্নেহাশিস আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাচ্ছিলাম, যে এইরকম একটা ঘটনার পর যদি সত্যি এই রকম নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা থেকে থাকে, তারপরও এরকম ঘটনা ঘটলে তার দায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে না? ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বলছি যে এই যে সত্যি রাজ্যে আইপিএসের সংখ্যা কম আছে বলে রাজ্য ছাড়তে চাইছে না, এটা একেবারে সেন্ট্রাল এবং রাজ্যের মধ্যেই নাকি এটা ইগোর সংঘাত হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের? কিন্তু আমি যেটা বলছি যে কি ঘটলো সেদিনের ইনসিডেন্ট কি হলো, আমাদের মুখ্য সচিব একেবারে চিঠি লিখে পরিষ্কার করে নির্দিষ্ট করে কি নিরাপত্তা ব্যবস্থা দিয়েছিল রাজ্য সরকার এবং আফটার ইনসিডেন্ট কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা সবটাই চিঠি লিখে তিনি জানিয়েছেন। কিন্তু যেহেতু আইন শৃঙ্খলাটা পুরোটা রাজ্যের হাতে, তাই কেন্দ্রীয় সরকার চাইলেই, স্বরাষ্ট্রমন্ত্রক চাইলেই এখান থেকে সবাই ছুটে গিয়ে যে মিটিং করবে, বৈঠক করবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এখানে এটা শেষ হয়ে যেতে পারতো, এটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো।
আজকের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি তো গিয়েছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হচ্ছে কোথায়? স্নেহাশিস দা, হ্যাঁ, নেতাই কাণ্ডের পর তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন পি চিদম্বরম, তিনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তদানীন্তন, তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং তিনি গিয়েছিলেন। ওই যে একটা কথা বলা, সেন্ট্রাল গভর্নমেন্ট তো অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু অগণতান্ত্রিকভাবে 356ও করতে পারে, রাষ্ট্রপতি শাসন করতে পারে, কিন্তু তাহলে রাজ্য কেন্দ্র রাজ্যের যে এখতিয়ারভুক্ত সংবিধানগত ভুক্ত যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো লঙ্ঘন করে করতেই পারে। আমি একটু আপনার কি মনে হয় গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ দেবজিৎ বাবু আপনি দেখিয়ে দিন না কোন সংবিধানের কোন জায়গায় লেখা আছে ডাকা শুধু যাবে না। আপনারা যেখানে যেখানে গন্ডগোল করছেন কোথায় সেটা সারা গন্ডগোল পশ্চিমবঙ্গের আইন আপনারা যেখানে শৃঙ্খলা যেখানে করছেন সেখানে কোথায় লেখা আছে কোথায় খারাপ আছে? সংবিধানে আপনি আর আমাকে দেখিয়ে দিন। আপনি এই ব্যাপারটা ভালো সংক্ষেপে, আমাদের বোঝেন তো। সময় একদম সংক্ষিপ্ত। বিশ্বনাথ বাবু কাছে যাবো। বিশ্বনাথ বাবু, কোথায় লেখা আছে এই ডাকা মুহূর্তে যাবে না সাংবিধানিক এখতিয়ার নিয়ে টেকনিক্যাল সংঘাতের জায়গায় আছে নাকি ইগোর সংঘাতে চলে গেছে কেন্দ্র রাজ্যের মধ্যে? না, ডেফিনেটলি একটা রাজনৈতিক লড়াই এর মধ্যে অবশ্যই আছে, এবং একই সাথে প্রশ্নটা তুমি রাইটলি করেছো যে যারা সেদিন হোলিগানিজম করলো, যারা কার্যত গুন্ডামি করলো, তারা কতজন অ্যারেস্ট হলো এবং যে অফিসাররা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের তো রেসপন্সিবিলিটি লোকেট করতে হবে, তাদের তো শাস্তির মুখে পড়ার কথা। তাহলে শাস্তি কি কেউ পেলো? এখন পর্যন্ত কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা হলো না। তুমি মপি একটা জিনিস আমার থেকে নোট করে নাও, যদি ভিআইপি অ্যাক্ট, আমি জানি না ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মানে যারা ভিআইপি তে আছেন তাদের যদি কোনো ল্যাপস হয়, তার দায়টা সরাসরি কোনো আইপিএস অফিসারের পড়ে কিনা, যদি পড়ে তাহলে দিল্লিতে একটা এফআইআর হয়ে গেলে কিন্তু এই অফিসাররা রেসপন্সিবল হবেন, এদেরকে টেনে নিয়ে যেতে খুব একটা সময় লাগবে না। সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বিশ্বনাথ দা, ধন্যবাদ দেবজিৎ, ধন্যবাদ স্নেহাশিস বাবু। বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে এবং যার কেন্দ্রবিন্দুতে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠি, যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা এবং এই 3 আইপিএস অফিসারের সেন্ট্রাল ডেপুটেশন নিয়ে চাপান উত্তর। শেষ অবধি কোন দিকে জল গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। সত্যি কি এই যে গোটা ঘটনা প্রবাহ তার দায় এই আইপিএস অফিসারদের উপর বর্তায়, নাকি আসলে প্রশাসনের রাজনীতিকরণের যে অভিযোগকে কেন্দ্র করে চাপানুতর চলছে তারই মধ্যে কোথাও আইএস আইপিএস অফিসাররা তারা কোথাও ঘুঁটি হয়ে যাচ্ছেন, তারা কোথাও স্কেপগোট হয়ে যাচ্ছেন? এই চর্চাগুলো চলতেই থাকবে। আপাতত ক্রসফায়ার এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।